নামাজ না পড়ার ভয়াবহ পরিণাম সম্পর্কিত হাদিস সমূহের বর্ণনা। হাদিসের কিতাব সমূহে বেনামাজি সম্পর্কে কঠিন আযাব ও শাস্তির কথা বর্ণিত হইয়াছে। নমুনা স্বরূপ কয়েকটি হাদিস উদ্ধৃত করা হইল। মহাসত্যবাদী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী জ্ঞানী ব্যক্তিদের জন্য যথেষ্ট, কিন্তু কত দয়ালু মেহেরবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের মনোযোগ আকর্ষণ করিবার জন্যই বারংবার আমাদিগকে সাবধান করিয়াছেন, যেন আমরা এ ব্যাপারে কোনো প্রকার অবহেলা না করি। কিন্তু অতি পরিতাপের বিষয় এই যে, আমরা হুজুরের এহেন গুরুত্ব সত্ত্বেও নির্লজ্জের মতো নামাজে চরম অবহেলা প্রদর্শন করিয়া থাকি, অথচ নবীজির উম্মত ও তাবেদার বলিয়া পরিচয় দিয়াও থাকি। হযরত জাবের বিন আব্দুল্লাহ হইতে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, হাদিসে আছে, নামাজ ত্যাগ করা মানুষকে কুফরের সহিত মিলাইয়া দেয়। ঈমান ও কুফরের মধ্যে একমাত্র পার্থক্য হইল নামাজ পরিত্যাগ করা। এইরূপ বর্ণনা আরো কতিপয় হাদিসে বর্ণিত হইয়াছে। একটি হাদিসে বর্ণিত হইয়াছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকিলে শীঘ্রই নামাজ পড়িয়া লও, কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাফের হইয়া যায়। অর্থাৎ এমন যেন না হয় মেঘের কারণে সঠিক সময় নির্ণয় না করিতে পারায় নামাজ কাজা হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহাকেও নামাজ না পড়া বলিয়াই অভিহিত করিয়াছেন। কত বড় কঠিন ব্যাপার! আল্লাহর নবী বেনামাজিকে কাফের বলিয়া আখ্যায়িত করিয়াছেন। যদিও উলামায়ে কেরামগণ এই হাদিসে নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা নিয়েছেন, তথাপি হুজুরের বাণী ওই সব লোকদের কম্পিত না করিয়া পারে না, যাহাদের অন্তরে বিন্দু মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদের উপর গুরুত্ব রহিয়াছে। তদুপরি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস প্রমুখ সাহাবী রাদিয়াল্লাহু আনহু ও ইমামগণের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাবিয়া, ইবনে মুবারক রাহমাতুল্লাহ প্রমুখ হইতে বর্ণিত আছে যে, বিনা ওজরে ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করিলে কাফের হইয়া যাইবে।